দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার কমল দে। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল। ধন্যবাদ ইমতিয়াজ। চট্টগ্রামে যে আগুনে পুড়ে 8 জনের মৃত্যু হয়েছে, এই ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত যেসব বাসিন্দা ছিল, প্রায় 200-র বেশি বসত করছিল এখানে, তারা কিন্তু এখন খোলা আকাশের নিচে আছে। এখন পর্যন্ত তাদেরকে তেমন কোনো সহযোগিতা দেওয়া হয়নি, তবে স্থানীয়ভাবে তাদেরকে বিভিন্ন খাবার এবং পানীয় সরবরাহ করছে স্থানীয় বাসিন্দারা, এবং যারা আশপাশে যারা কয়েকজন ব্যবসায়ী আছেন তারা, এবং তাদেরকে কিছু খাবার, শুকনো খাবার দিচ্ছেন এবং পানি সহায়তা দিচ্ছেন। এক্ষেত্রে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল তাদের কিছু ত্রাণ সহায়তা দেওয়া হবে, তবে ত্রাণটি এখনও আসেনি। এখন স্থানীয়দের খাবার দিয়ে তাদেরকে চলতে হচ্ছে। তো দেখা যাচ্ছে এখানে কিন্তু 200-র বেশি বসত করছিল এবং সব মিলিয়ে প্রায় 1000 খানেক বাসিন্দা ছিল এই পুরো বস্তি এলাকায়। এখন সবগুলো বস্তিতে পুড়ে যাওয়ায় কিন্তু এখন তারা পুরো একটা খোলা আকাশের নিচে আছেন। তবে যেসব পরিবার নিহত হয়েছে, বিশেষ করে জানেন যে এক পরিবারের 4 জন, এক পরিবারের 3 জন, আরেকজন অজ্ঞাতনামা, মোট 8 জন। তো ওদের পরিবারের সদস্যরা এখন আর এখানে তারা মেডিকেলে আছেন লাশগুলো বুঝে নেওয়ার জন্য, দাফনের ব্যবস্থা করার জন্য। অপরদিকে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা এখনও অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন। তারা শেষ যে তৎপরতাটি থাকে, একদিকে তাদের উদ্ধার কাজ চালানো, অপরদিকে অনুসন্ধান করা কেন এই আগুনের ঘটনা, দুটি ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু চালিয়ে যাচ্ছেন। অপরদিকে গোপনে খবর নেওয়ার চেষ্টা করছেন আইন শৃঙ্খলা বাহিনী, যেহেতু এটা আগুনটি নাশকতা কিনা সেটি বিষয়ের জন্য আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখনও তারা এখানে অবস্থান নিচ্ছেন এবং তারা এটা অনুসন্ধান করছেন। অপরদিকে জেলা প্রশাসনের যে তদন্ত কমিটি, তারাও কাজ শুরু করেছেন বলে আমরা জানতে পেরেছি, কারণ তাদেরকে বলা হয়েছে দ্রুত লয়ের মধ্যে তাদেরকে রিপোর্ট দেওয়ার জন্য। কিন্তু এখন সবচেয়ে যেটি বেশি প্রয়োজন, যেহেতু এখন শীতকাল রয়েছে, এখানে তারা কিন্তু এখন যে টিনের আচ্ছাদন দেবে সেটিও ব্যবস্থা নেই। সেখানে কিন্তু এখন দ্রুত তাদেরকে রাতে যাতে থাকতে পারে সেই ব্যবস্থাটি করার জন্য আহ্বান জানাচ্ছেন স্থানীয়রা। কারণ এখন পর্যন্ত তাদের যে খাবার সহযোগিতা দেওয়া, সেটা স্থানীয়ভাবে দেওয়া হচ্ছে, শুধুমাত্র পানি এবং শুকনো খাবার দিচ্ছেন স্থানীয় কিছু লোকজন। অন্যান্যভাবে যে কোনো ব্যাপক খাবার দেওয়া, সেটা কিন্তু এখনও দেওয়া হয়নি। তো বলা চলে তারা সব কিছু হারিয়ে নিচ্ছে। যদি নির্ময়ের মানুষরা তারা এই জায়গায় ছিলেন, অনেকটা তারা নির্ময়ের মানুষ ছিল এবং আয়টা কম ছিল, অনেকটা মানবেতর জীবনযাপন করার মতো এই গিঞ্জি এলাকায়, এই ছোট্ট একটি এলাকার মধ্যে প্রায় 200-র বেশি বসত করছিল, যেখানে 1000-এর বেশি মানুষ থাকতো। তো এই অবস্থায় বলা চলে তারা সব কিছু হারিয়ে এখন নিঃস্ব অবস্থায় রয়েছে, এবং সেটাতে কিন্তু দুটি পরিবার তাদের স্বজনদেরকেও হারিয়েছে। তো এই আসলে কিন্তু এখন যেটা জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা দেওয়ার কথা, সেটি যেন তাড়াতাড়ি পায়, এটা এমনটি তারা বলছেন। এবং স্থানীয়রা কিন্তু আশা করছেন হয়তো জেলা প্রশাসনের ত্রাণ সহায়তাটা চলে আসবে কিছুক্ষণের মধ্যে। তার আগ পর্যন্ত তারা খাবার সহায়তা দিন, তবে রাতে যেন তারা থাকতে পারে সেই ব্যবস্থাটি যেন করা হয়, এমনটি বলছেন স্থানীয়রা। তো এখন পর্যন্ত 3টি আমার কাছে ছিল চট্টগ্রামে আগুনে পড়ে 4 জন নিহত হয়েছে এবং তারা মানবেতর জীবনযাপন করছেন, তার সর্বশেষ। দর্শক, চট্টগ্রামের চাকতাই ভেড়া মার্কেট এলাকা অগ্নিকাণ্ডের সবশেষ খবর জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী কমল।